আমার বর প্রতিদিনই সকালে বাজারে যায় ঠাকুরের জন্য ফুল আনতে, মিষ্টি আনতে, বা ঘরের যদি কোনো সবজি টবজি লাগে তো সেই জন্যই যায় প্রতিদিনই। আমাদের একবারে বাজার করে না, যেহেতু আমাদের ঘরের পাশেই বাজার। তো বাজার করে নিয়ে আসার সময়, মাছ নিয়ে আসার সময় দেখলো যে খুব সুন্দর কচুরলতি। আর দেখো কচুরলতিগুলো কি লম্বা। তো সেই জন্য কয়েকটা কচুরলতি নিয়ে এসেছে। আর কচুরলতি খেতে আমার ছেলে আমি ভীষণ পছন্দ করি, আমার বর কিন্তু একদমই পছন্দ করে না, আবার কখনো কখনো খায়। তাহলে এই কচুরলতিটা দিয়ে আজকে একটা নতুন একটি রান্না করব, ঠিক আছে? তাহলে কচুরলতিটা একটু আগে বেছে নিই আমি। এই দেখো এখানে তো কচুরলতি তো বেছেও নিয়েছি, আর রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেইগুলোও কিন্তু আমি নিয়েছি। এখানে দেখো এই যে এই রান্নাটা করতে কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা লাগবে, আর রান্নাটা একটু ঝাল ঝাল মতো হবে, ঝাল হলেই বেশি ভালো লাগবে। আর দেখো এখানে নিয়েছি কিন্তু একটা রসুন, আর লাগবে মুসুরির ডাল। তো এখানে আমি মুসুরির ডালটাও নিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করি। তো এই রান্নাটা কিন্তু কাল আমি শুনেছি আমার দিদির মেয়ের কাছ থেকে এই রেসিপিটা। তো সেই জন্য দেখলাম আজ আমার বর কচুরলতিটাই নিয়ে এসেছে, মাছও এনেছে, তো তাই সেই সঙ্গে একটু কচুরলতি এনেছে। তাই ভাবলাম একটু এই রেসিপিটাই আজকে তৈরি করি। তাহলে ঠিক আছে, চলো এবার শুরু করছি রান্নাটা। আমি মুসুরির ডালটা রান্নার আগে না আমি একটু জল দিয়ে ধুয়ে নিই আগে। তাহলে আমি ধুয়ে নিই আগে, ঠিক আছে? 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। কী বলো তো, মুসুরির ডালের ভিতরে না এক রকমের পাউডার দেওয়া থাকে, সেই জন্য ডালটা আমি সবসময় ধুয়েই রান্না করি। এটা যেহেতু কেনা ডাল, আগে যখন আমরা ছোট ছিলাম বাপের বাড়িতে এগুলো আমাদের চাষ হতো জমিতে মুসুরির ডাল, সেইগুলো কিন্তু দেখিনি আমি কখনো ধুয়ে রান্না করতে মাকে। তো এগুলো যেহেতু কেনা পাউডার থাকে, তাহলে আমি নিজে ধুয়ে নিলাম ডালটাকে। এবার আমি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো ডালটা। এই যে ডালটা আমি জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কচুরলতিটাকেও একটু লবণ আর একটু সামান্য একটু হলুদ দিয়ে একটু আমি ভাপিয়ে নেব। এদিকে কিন্তু আমি কচুরলতিটাও আমি একটু ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। তো জলের ভিতরে দিয়েছি দেখো হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে আমি এটা একটু ফুটে উঠবে, 5-7 মিনিট মতো লাগবে এটা ফুটে উঠতে। তো ফুটে উঠলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এটা পুরো সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। আর এই যে দেখো এদিকে তো আমি ডাল সিদ্ধটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে যে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নেব, আর এই যে রসুনটাকেও আমি একটু ছাড়িয়ে নেব, ঠিক আছে? ডালটা তো এদিকে ফুটছে, আর এই দেখো এদিকে প্রায় কচুরলতিটা আমার ভাপানো হয়ে গেছে। এদিকে সিদ্ধ কিন্তু হয়নি পুরো, একটু ভাপানো হয়েছে। এবার আমি নামিয়ে নেব এটাকে। আর এই যে এদিকে তো কচুরলতি ছাড়াচ্ছি আমি, তাহলে এটা আমি নামিয়ে নিয়ে আসছি। এই যে দেখো এইদিকে কিন্তু আমি রসুনটা ছাড়িয়ে রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও চিড়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে কচুরলতিটাও একটু আমি ভাপিয়ে রেখে দিয়েছি। আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা চেরা আছে, এটা কিন্তু এই দেখো ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়নি, আর কিন্তু একদম আস্তে আস্তেও নেই। ঠিক এই পর্যায়ে যখন সিদ্ধটা হবে তখন রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। এখন আমি এই রান্নাটা যেহেতু আমি করিনি কখনো, নিজের থেকেই আমি চেষ্টা করছি, শুনেছি এরকম রান্নাটা খেয়েছিল আমার দিদির মেয়েরা, তাই আমার ভীষণ খেতে ইচ্ছা করলো, সেই জন্যই আমি ট্রাই করছি। কোনোদিন এখনও করিনি, আজকে ফার্স্ট টাইম। তো এখানে রসুন আর লঙ্কাটা আমি আগে দিয়ে দিলাম। মিনিট 5-7 মতো হয়ে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো, আর ভীষণ ভালো লাগছে। ফ্লেভারটা মনে হচ্ছে এক্ষুনি আমি ভাত দিয়ে খাই। তো দেখো এবার এইখানে আমি যে কচুরলতিটা ভাপিয়ে রেখেছিলাম, এবার না আমি এটা দিয়ে দেবো এর ভেতরে। এর ভিতর যেহেতু আগে একটু হলুদ দিয়ে আমি ভাপিয়েছিলাম, তার জন্য আগে আমি হলুদটা দিলাম না। কচুরলতিটা দেওয়ার পরে দেখব কতটা হলদে ভাব আসে ডালে, তারপরেই হলুদটা দেব। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, মিশিয়ে নেব লবণটা দিয়ে। হলুদটা আর একটু পরে দেব, কতটা লাগবে, কচুরলতি থেকে কতটা হলুদের বেরাবে, তারপরে সেই বুঝে হলুদটা পরে মিশাবো। আগে একটু কচুরলতিটা একটু সিদ্ধ হয়ে নিক, তারপরে আবার আসছে।
কচুরলতি দিয়ে একটু ফোটানোর পরে আমার মনে হয়েছে যে একটু হলুদের প্রয়োজন, তারপর একটু হলুদ আমি দিয়ে দিলাম। কচুরলতিগুলো তো একদম কচি, তো খুব বেশি সময় একটা লাগবে না সিদ্ধ হতে। তাও সিদ্ধ হোক, তারপরে আবার আসছি ফিরে। দেখো কচুরলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? আর কিন্তু লোদ লোদও কিন্তু হয়নি, মনে হয় না যে কচুরলতিটা একটু মানে লোদ লোদ মতো সেরকম হবে, কিন্তু সেটাও কিন্তু হয়নি। এবার আমি এটা না নামিয়ে নেব। এ দেখো গলে গেছে, কিন্তু একদম ঘেটা ঘেটা হয়নি। এই অবস্থায় একটু দেখাচ্ছে, দাঁড়াও। বাবা গরম, এই দেখো বাবা গরম, গলে গেছে, কিন্তু একদম ঘেটা ঘেটা হবে না। এই অবস্থায় আমি একটা নামিয়ে নিচ্ছি এবার। দেখো এই যে আমার নামিয়ে নিয়েছি আমি। আর এই যে একটু রসুন আছে, আর এই যে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে কিন্তু, আর সর্ষের তেলই ব্যবহার করতে হবে এই রান্নাটায়, তাহলে ভীষণ টেস্ট হবে খেতে। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি রাঁধুনি। এবার রাঁধুনিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। রাঁধুনিটা পুরো একদম যতটা পোড়ার পুড়ে গেছে। এবার আমি যে রসুন দিয়েছিলাম আর একটু রসুন রেখে দিয়েছিলাম, সেই রসুনটাও দিয়ে দেবো তেলের পরে। ডালের ভেতরে সবসময় আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থাকি, কিন্তু এই রান্নাটায় আমি শুকনো লঙ্কা দেবো না, তাহলে রাঁধুনি আর রসুনের যে ফ্লেভারটা সেটা অনেকটাই মানে নষ্ট হয়ে যাবে। তার জন্য আর দিলাম না আমি শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখো কীভাবে ছিটছে, এত সুন্দর একটা ফ্লেভার এসছে, মানে কি বলবো। মানে গন্ধটা তো আমি পাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম ফ্লেভার হতে পারে। যারা এ ধরনের রান্না খেয়েছো বা রসুন রাঁধুনির ফোড়ন যারা দিয়ে খাও, তারাই বুঝবে যে কী ফ্লেভার। তো মিনিট 5 মতো রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। আমি সব সময় সব রান্নায় চিনি ব্যবহার করি, কিন্তু এই রান্নাটা আজকে আমি একদমই চিনি ব্যবহার করব না। চিনি ছাড়াই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে, সেই জন্য আমি চিনি কিন্তু দিলাম না। যদি কারোর যদি ইচ্ছা হয়, যদি কখনো এই রেসিপিটা দেখে রান্না করো, তাহলে দিতে পারো, কিন্তু আমি আজ চিনিটা ব্যবহার করব না। আমার কচুরলতি ডালের রেসিপিটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে ফাইনাল লুকটা, এই যে দেখো কি লোভনীয় হয়েছে, তাই না? তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবে ও আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আমার সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থেকো। টাটা।